হ্যাঁ হ্যাঁ ওইটা হচ্ছে ভারতের ক্যাম্প, ওই ক্যাম্প এটা। হ্যাঁ বুঝলেন? হ্যাঁ পড়ালেখা তো স্কুল নাই, তার জন্য করতে পারিনি। এই স্কুলের জন্য আপনারা পড়ালেখা করতে পারেন না। কেমন আছেন কাকি? কেমন কাটতেছে কাকি জীবন এই দুর্গম চরে? চরখানপুরে রাজিজুল ভাই, সুমন ভাইয়ের আবিষ্কার। মিডিল চর, এই চরটি বাংলাদেশ এবং ভারত সীমান্তবর্তী ভারতের মুর্শিদাবাদ সীমান্তের কাছে পদ্মার মাঝে অবস্থিত একটি চর। এই চরটি যেন এক মায়ায় ঘেরা এবং এই চরটি বাংলাদেশের এক অপরূপ সৌন্দর্যময় চর। এখানে অপার সম্ভাবনা যেমন রয়েছে, ঠিক একইভাবে মানুষের দুঃখ কষ্ট বেদনায় গড়া এ চর। গত পর্বে আপনাদের দেখিয়েছিলাম মিডিল চরের প্রথম পর্ব। বন্ধুরা, আজ আমরা দেখব মিডিল চরের দ্বিতীয় পর্ব এবং মধ্য মিডিল চর সম্পর্কে আজ আমরা জানব এবং মধ্য মিডিল চরের সংগ্রামী মানুষের জীবন, সংগ্রামী জীবনের বেঁচে থাকার গল্প তুলে ধরব আজকের এই ভিডিওতে। এটা কি? মহিষের গাড়ি। মহিষের গাড়ি? জি, এটা ছিল এই যে আজ্ঞা মহিষের গাড়ি পাই এটা। এটা কি অনেক আগে? হ্যাঁ দর্শক, তারপর এখন ডিজিটাল একটা সময় দেখতে পাচ্ছেন যে এই কাঠের তৈরি এই চাকাগুলো একটা সময় গ্রাম বাংলার গরুর গাড়ি এবং মহিষের গাড়িগুলো এই কাঠের চাকা দিয়েই তৈরি করা হতো, কিন্তু সময়ের সাথে সাথে এখন ডিজিটাল হয়ে গিয়েছে, এর জন্য অন্য ধাতবের ব্যবহার করা হয়েছে। তো এটা স্মৃতি হিসাবে রয়ে গিয়েছে। এখন বর্তমানে হয়েছে এই গাড়িটি, এই গাড়িগুলোই রয়েছে। আলাই রুটির বানাচ্ছে এক বোন, তো আমরা এসে এটা পেয়ে গেলাম। এটা কি কি ব্যবহার করছেন এটাই আপা? গমের আটা আর কালাই আটা, মানে দুইটা মিক্স করে বানাইতে হয়। দর্শক দেখতে পাচ্ছেন, আর রুটিগুলোর সাইজও একটু বিশাল। সাধারণত আমরা যেভাবে রুটি খাই এটা তার চাইতে একটু ব্যতিক্রম। হচ্ছে এই মিডিল চরের জনজীবন। তো প্রত্যেকটা ঘর হচ্ছে এই ছন এবং এইরকম মাটির ডোয়া দিয়ে তৈরি করা। প্রত্যেকটা বাড়ি কি সুন্দর, মনে হয় এক স্বপ্নের রাজ্য সাজানো এই বাড়িগুলো। সত্যি আলহামদুলিল্লাহ অসাধারণ কিছু দৃশ্য। দর্শক দেখতে পাচ্ছেন যে বাড়ির পিছনে হচ্ছে এই গরু রাখার এই ঘরগুলো, এই গরু রাখার যে চার আছে চারগুলো। এখানে বসবাস করতেছেন আপা? 5 বছর চলছে। 5 বছর হয়েছে? তো কিরকম লাগে এরকম মরুময় একটি জায়গা, কোনো সুযোগ সুবিধা নাই আপনাদের এখানে, কিরকম লাগে? ভালো লাগে না, কিন্তু তাও থাকতে হয়। তারপরেও থাকতে হয় জীবিকার তাগিদে। তো শহরের ওদিকে কোনো বাড়ি ঘর নাই আপনাদের? না, নাই। এখানেই থাকেন? এখানেই থাকি। হ্যাঁ দর্শক, আমরা এই মিডল চরে আরো একটি বাড়ি প্রবেশ করছি। এটা কি আপনাদের বাসা? হ্যাঁ। তো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ভালো। আলহামদুলিল্লাহ। হ্যাঁ দর্শক, না 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 আপা লাগবে না। তো আপা কেমন কাটতেছে জীবন এই দুর্গম চরে? ভালো তো লাগে। ভালো লাগে এখানে বসবাস করতে? হ্যাঁ। ঘরে এই সনের তৈরি, কারণ এইখানে যে পরিমাণে গরম পড়ে, আসলে এই সনের ঘরগুলো গরমের দিনে ঠান্ডা এবং ঠান্ডার দিনে গরম হিসাবে থাকে, এর জন্য এখানে বেশিরভাগ সন দিয়ে ঘরগুলো তৈরি করা হয়। তো আপু বলছিলেন যে মানে কত বছর ধরে এখানে বসবাস করেন? 5 বছর থেকে বসবাস করা হয়। এখানে থাকার আগে কোথায় থাকতেন? এখানে থাকার আগে যে ওইদিকে আরেকটা চট আছে, ওইদিকে থাকতাম। এখানে থাকতেন। পড়ালেখা করছেন? পড়ালেখা তো স্কুল নাই, তার জন্য করতে পারিনি। স্কুলের জন্য আপনারা পড়ালেখা করতে পারেন না? দর্শক, খুবই মর্মান্তিক একটি ব্যাপার। বাংলাদেশে পরে আর পড়তে পারিনি। ও, আপনাদের এখানে 5 পর্যন্ত পড়ার ব্যবস্থা আছে? 5 পর্যন্ত পড়ার ব্যবস্থা আছে, তো আর পড়তে পারিনি 5 পাস করে। দর্শক, পড়ালেখার প্রকোপ ইচ্ছা থাকার পরেও
এই দুর্গম চরের মানুষগুলো তারা এই শিক্ষার আলো থেকে বঞ্চিত শুধু একটাই কারণ, এখান থেকে তাদের হাই স্কুল কলেজ অনেক দূরে। এর জন্য এই চরের মানুষগুলো শিক্ষার মৌলিক চাহিদা থেকেও তারা বঞ্চিত হয়ে রয়েছে। দর্শক, আমরা এখন এই বোনের একটু ঘরটা দেখব। তো এখানে থাকেন না? গরমের দিনে কিরকম লাগে? গরমের দিনে অনেক গরম লাগে। অনেক গরম লাগে। দর্শক, এটা হচ্ছে বোনের ঘর। তো যেখানে আমরা শহরের জীবনে বিলাসিতার সাথে বসবাস করে থাকি, সেখানে তারা সাদাসিধাভাবে সাধারণ জীবন যাপন করে থাকে, তারপরেও তাদের মুখে হাসি, অন্তরে একটি অন্যরকম প্রশান্তি রয়েছে। তো আপু, সব মিলে ভালো লাগে? আসেন, তো সব মিলে এখানে বসবাস করেন, ভালোই লাগে? হ্যাঁ, ভালো লাগে। মনে চায় না যে শহরের দিকে যায় বসবাস করি এরকম? হ্যাঁ, মনে চায়, কিন্তু শহরে তো আর থাকতে পারে না যায়। শহরে যেতে মন চায়। দর্শক, শুনতে পেলেন এক বোনের কথা। আপনার নাম কি? মুসাম্মদ শম্পা খাতুন। শম্পা খাতুন আপা। তো উনি ক্লাস 5 পর্যন্ত পড়ালেখা করেছে, কিন্তু স্কুল কলেজ দূরে হওয়ার কারণে তিনি পড়ালেখা করতে শহরে যেতে পারেননি। কারণ আমরা এই পথ ধরে এসেছি, আপনাদের দেখিয়েছি যে রাস্তাগুলো কতটা দুর্গম। আল্লাহ হাফেজ। তো দর্শক, আমরা সামনে আরো এগিয়ে যাব এবং দেখব এই দুর্গম মিডিল চরের মানুষ কিভাবে এখানে বসবাস করছে। হ্যাঁ, যাবো, ওইদিকে যাবো আঙ্কেল। আচ্ছা। তো আসলে সত্যি কষ্টকর একটি ব্যাপার যে তারা কতটা কষ্ট করে সংগ্রাম করে এখানে জীবন ধারণ করছে। এই দর্শক, এজন্য স্বপ্নের মতো সাজানো এই বাড়িঘরগুলো। মাছ ধরি ভাই, ওই যে আপনার ওই বনশি দিয়ে ধরি, আপনার জাল দিয়ে ধরি। হ্যাঁ, ওই হয়তো ভাগ্য গুণে হয়ে যায়, তার 10 কেজি 12 কেজি 15 কেজি ওজনেরও হয়ে যায়, বুঝতে পারলেন? তো মাছ জিনিসটা সবসময় তো হয় না। এমন টাইম আছে লক্ষ্য করে বসে আছে, ওখানে মাছটা লড়লো, যাই ঘিরনো, হ্যাঁ, ঘিরে ওকে টাইনে। আচ্ছা ভাই, আমরা এখন কোন চরের দিকে যাচ্ছি? এটা হচ্ছে পূর্ব চর, মিডিল চরের পূর্ব চর। পূর্ব চর। আচ্ছা, ইন্ডিয়ার বর্ডারটা কোনটা একটু দেখান ভাই। বর্ডার এখানে মেলা দূর ভাই। এই যে এটা গোটারাই মানে বর্ডার। ওই যে গাছ দেখতে, ওই যে কালো গাছগুলা, ওই কালো গাছগুলা না, এই যে এই মুখে দেখানো, এই যে বড় বড় গাছগুলা গুছিয়ে। হ্যাঁ, ওইটা হচ্ছে ভারতের ক্যাম্প। আমার ওখান থেকে দেখানো না আপনাকে? হ্যাঁ, ওইটা হচ্ছে ভারতের ক্যাম্প, ওই ক্যাম্প এটা, হ্যাঁ, বুঝতে পারলেন? হ্যাঁ, ওটা মরিচি ভারতের। ওখান থেকে আর একটু এপারে একটা গাং আছে, গাছগালার এপারে একটা গাং আছে, আমাদের যেরকম গাং আছে, গাঙের এপারে হচ্ছে বাংলাদেশ, ওই পারে হচ্ছে ইন্ডিয়া। তার মানে ওই যে বড় গাছগুলো ওইটাই হচ্ছে ইন্ডিয়ার ক্যাম্প না? হ্যাঁ, বিএসএফ এর ক্যাম্প। বিএসএফ এর ক্যাম্প। আর ওইটা হচ্ছে আমাদের 10 নম্বর। 10 নম্বর। ওইখানে তো বিজিবি ক্যাম্প আছে আমাদের না? বিজিবি ক্যাম্প আছে আপনার ওই নিচে, ওই জায়গাতে, ওইখানে আছে মেলা দূর। মানে পায়ে হাইটা গেলে অনেক দূর, কিন্তু বাইকটা নিয়ে গেলে দেখা যায় যে 10-15 মিনিট ছিল। যান, তাও এই রাস্তা দিয়ে যাই, ওমদে ঘুরিয়া করে মাথা দিয়ে ঘুরতে হবে। তাছাড়া এখানে সামনে গাং দিয়ে নদী পার হয়ে আমাদের বিজিবির ক্যাম্প। দর্শক, আকাশে পাখি উড়ে যাচ্ছে, এরকম একটি মরুময় অঞ্চল দিয়ে আমরা মিলিসর মধ্যপাড়া থেকে এখন পশ্চিম পাড়ার দিকে যাচ্ছি। আর সাথে আজিজুল ভাই রয়েছে এবং আমি আর আমার বড় ভাই শফিক ভাই, আমরা হেঁটে যাচ্ছি। তো দর্শক, প্রচুর পরিমাণে গরম। বড় তখন তো বর্ডার আরফোন ছিল না, তখন এরশাদের আমল, বুঝতে পেরেছেন? এরশাদের আমলে তখন তো বর্ডার এরকম তার কাটার বেড়া ছিল না, এত ক্যাম্পও ছিল না, একটাই ক্যাম্প ছিল এখানে। দিনের মধ্যে আমরা 70 বার গেছি, আসিছি, গান বাজনা করেছি। এই বিড়ি নাই, চ খেলতে খেলতে, চ ছেলে পিলে একসাথে খেলতে খেলতে চলেছি। এই চ ভিডিও দেখতে হবে, মানে ভিডিও, মানে বড় 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 উঁচিয়ে ভিডিও। তখন 30 পয়সা করলে তো, বুঝতে পারলেন? আমার দেখতো তোমরা মানে যখন দেখবো তখন মানে 30 পয়সা। এখন মেলা হয়েছে, এখন তার ওই হল মল হয়তো এখন আর নাই, এখন মোবাইলই হল। ওরা করে কোন কথায় এখন মানে একটা সুচও যাবে না, সুচ পড়লে আটক হয়ে যাবে। তো ওর এলাকা ও ঘিরে দিয়েছে, আমার এলাকা এখন আমাকে দেখতে হবে। যারা পাট খাটা মানুষ, যারা কৃষকের কিন্তু খুব ভালো হয়েছে ভারতে। মানে কৃষক না থাকলে তো আর এগুলো যুগে চলতে থাকতো না, সাধারণ পাবলিক চলতে থাকতো না। দর্শক, দেখতে পাচ্ছেন যে
এখান থেকে ইন্ডিয়ার, ওই যে ইন্ডিয়ার বর্ডার, ওখান থেকে ইন্ডিয়ার কিছু আদিবাসীরা এসে এখানে বসবাস কিছুদিনের জন্য করে, যে তাদের রান্নার এক সিরিয়ালে চুলাগুলো। আব্দুল ভাই, ওনারা কি ইন্ডিয়ান? না না না, আমাদের আছে ও বাংলাদেশ। বাংলাদেশি কি আদিবাসী আছে নাকি? আদিবাসী আভাঙ্গা এই সেটে কাকনের দিকে নাই, দূরে থেকে আসে আর কি হ্যাঁ কাজ করার জন্য। কাকন, দামকুড়িয়ে, আপনার মোহনপুর, তানোর, বিভিন্ন জায়গায়, নাটোরের সব চালিয়ে আছে। দর্শক দেখতে পাচ্ছেন এই ছোট ছোট ঘর বানিয়ে এই বর্ডারের পাশে এখানে ঘর বানিয়ে বসবাস করে। ভাই দেখতে পাচ্ছেন এই মিডিল চলে একটি ছোট প্রাইমারি স্কুল রয়েছে। মাথান আছে, আমি একটা কথা বলছি, মাইন্ড করবেন না কি? ভাই পানি খাবো। দর্শক, এই দীর্ঘ পথ পায়ে হেঁটে এসে এই পাকুড় গাছতলায় বসে এই যে দক্ষিণা বাতাস শরীরের উপর দিয়ে বয়ে যাচ্ছে, এই সব মিলিয়ে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর একটা পরিবেশ। আর সারাদিনের ক্লান্ত এই গাছতলায় বসে দূর হয়ে গিয়েছে। তো এখন একটু পানি খেলে এটা সম্পূর্ণ হবে। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই পানি আমরা রোদে ট্রাভেল করার ফলে এই ঠান্ডা পানি নিয়ে আসছিলাম, কিন্তু এখন এই পানিটাও হিট হয়ে গিয়েছে গরমে। তো এইটাই হচ্ছে এইখানকার মানুষের নিত্যদিনের সংগ্রামী জীবন। তারা প্রতিদিনই এরকম পায়ে হেঁটে এক জায়গায় থেকে আরেক জায়গায় যেয়ে থাকে। আর এখানকার মানুষের প্রধান ভরসাই হচ্ছে পায়ে হাঁটা, এবং কিছু কিছু চরে মোটরসাইকেল রয়েছে। তো এই চরে আশেপাশে আমরা কোনো মোটরসাইকেল দেখতে পাইনি, তার মানে বোঝা যাচ্ছে এটাই হচ্ছে পায়ে হাঁটাই হচ্ছে চরের মানুষের প্রধান ভরসা। তো এইভাবে তাদের জীবন অতিবাহিত হচ্ছে। আব্দুল ভাইকে নিয়ে আমার বড় ভাই শফিক ভাই একটি চমৎকার গান রচনা করেছে। তো এরকম একটি পরিবেশে দেখতে পাচ্ছেন, এরকম একটি পরিবেশে বসে ভাই আমাদের সেই গানটা শোনাবে। আসলে আজকে আজিজুল ভাইয়ের সাথে ঘুরতেছি, গতকালকেও ভালো মজা করেছি। আজিজুল ভাই খুব ভালো একটা মজার মানুষ। তো আজিজুল ভাইকে নিয়ে আমার ছোট ভাই যে গানটি শুনতে চেয়েছেন, এইটা আমার ভাবনায় থেকে আসলে রচিত গান। ওরে চরখানপুরের মাটি খাটি, চরখানপুরের মাটি খাটি, খাটি চরের মানুষরা, চরখানপুরের আজিজুল ভাই, সুমন ভাইয়ের আবিষ্কার। চরখানপুরের আজিজুল ভাই, সুমন ভাইয়ের আবিষ্কার। সহজ সরল মানুষ তিনি, সাদা সিধে মন, সদালাপার হাসি খুশি থাকে সারাক্ষণ। ওরে সহজ সরল মানুষ তিনি, সাদা সিধে মন, সদালাপার হাসি খুশি থাকে সারাক্ষণ। ওরে দূর প্রবাসার পর প্রবাসী, দূর প্রবাসার পর প্রবাসী, সবাই জানো আপন তার। চরখানপুরের আজিজুল ভাই, সুমন ভাইয়ের আবিষ্কার। চরখানপুরের আজিজুল ভাই, সুমন ভাইয়ের আবিষ্কার। মাশাআল্লাহ, অসাধারণ ভাই। আপনার জন্য এই যে ভাই এরকম ভাবে একটি গান রচনা করেছে, আপনার কিরকম লাগতেছে ভাই? খুব সুন্দর লাগলো। হ্যাঁ, সুন্দর লাগলো একবারে। আসলে মিলে তো মিল, তো ভাই মিল মিলে গেছে। মানুষ তো পৃথিবী তো ছোট, মানুষের হৃদয়ে হৃদয় মিল থাকলে মৃত্যুর আগে হলেও তার সাথে আল্লাহ পাক দেখা করে দেয়। তো আজিজুল ভাই আসলে আমাদের মনের একজন মানুষ, ভালোবাসার একজন মানুষ। সারা বাংলাদেশ, সারা পৃথিবীতে আজিজুল ভাইকে সবাই অনেক ভালোবাসে। তো এই ভালোবাসার টানেই আমাদের এখানে আসা। দেখতে পাচ্ছেন প্রত্যেকটা বাড়িতে কিরকম পরিবেশ। হ্যাঁ, আর বিশাল বড় বড় গরুর গোবর দিয়ে এগুলো ভুসি বানানো হয়েছে। আর একটা বাড়িতে
দেখতে পাচ্ছেন এখানে প্রত্যেকটা ঘরই এরকম ভাবে তারা এখানে বসবাস করে। আর কাকির ঘরটা একটু দেখবো কাকি। কেন কাকি আসেন একটু। আলহামদুলিল্লাহ। দর্শক দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে কাকির ঘর, এখানেই থাকে। কারেন্টের ব্যবস্থা তো নাই কাকি, না? আসেন। ও সোলারে থাকে। দর্শক আমি খুবই আবির্ভূত হয়ে গেলাম, কারণ এই ঘরে প্রবেশ করার সাথে সাথে মনে হচ্ছে যে এয়ার কন্ডিশনের বাতাস আসতেছে। তো আল্লাহ পাকের রহমত রয়েছে, এই হতদরিদ্র মানুষগুলোর রহমত রয়েছে আল্লাহ পাকের। কারণ এখানে গরমের ভিতরে যদি আরো গরম লাগতো এই ঘরে, তাহলে তাদের এখানে বসবাস করায় দুর্বিষহ হয়ে যেত। ঠান্ডা, উপরে সব গাছ গোছাল আছে, ঠান্ডা উপরে কি যে জাংলা সিস্টেম দিয়েছে, লাউ গাছ মরিয়েছে, লতা পাতা আছে, নামাইনি। এই রুমে আমরা দুজনাই, দুজন থাকেন। আমার আপনার বেটা কাকা আসিছে আজ কদিন হলো, আসি বেটা চলে যায়, পরে পরে আপনার কাকাই থাকেন এখানে। হ্যাঁ দর্শক এই দেখছেন এইভাবে মানবতার জীবন কাটাচ্ছে। তো ঘরগুলো জীর্ণ শীর্ণ ভাবে, আসবাবপত্র বলতে তাদের এই চকিটাই রয়েছে, আর কিচ্ছু নেই। এত ভাইজান, এত দুঃখ কষ্ট, এত সংগ্রামের ভিতরেও এখানে বসবাস করে তারা খুবই সুখে শান্তিতে এখানে বসবাস করছে। কারণ নেই কোনো কলরহ, নেই কোনো ঝগড়া বিভেদ, কোনো কিছুই নেই। দর্শক আমরা ওইদিকেও যাব। এখানে প্রচুর পরিমাণে বালু, আর এখানে কিছু কিছু বালু রয়েছে যেগুলো দিয়ে বিল্ডিংও তৈরি হয়। এই যে আরেকটি বাড়ি রয়েছে, এখানে যাব আমরা। নিতে মাঝখান থেকে নিতে নিতে এরকম হয়েছে কাকি, না? তো কাকি কত বছর হইলো এখানে বাড়ি করছেন? ওই চর ভেঙে এসে 4 বছর হলো নাকি। এই চরটা সামনে চরটাই ছিল। আগে কি মিডল চরে ছিলেন? এখানে সামনে চর। এদিকে না? তো এই দুর্গম চর, কোনো সুযোগ সুবিধা নেই, এখানে কিভাবে বসবাস করে? পানি হয়ে গেল, সম্পত্তি আছে না, আবাদ করতে হয়, গরু বাছুর আছে, রাখতে হয়। এইটি হচ্ছে কাকির বাড়ি। তো আসলে এখানকার প্রত্যেকটা বাড়ি এরকম ছন দিয়ে তৈরি, কারণ ঘর নাই, কিছু নাই, দুটাই গরু টরু পোষে এই পর্যন্ত। দর্শক এটি হচ্ছে কাকির বাড়ি। তো আসলে তারা যেভাবে পেরেছে তাদের এই ঘরগুলোকে সাজানো গোছানো একটু চেষ্টা করেছে। তো এটা হচ্ছে কাকির বাসা। কাকি আপনারা কি গমও করেন, চাষ করেন এগুলা? আবাদ করতে হয় বলছে না, লোকের বই কট করি করি লিজার সব বই এখানে কোনোটাই না। দর্শক মাসকালার, তারপরে গম ধান এগুলো উৎপাদন করে থাকে এই চরের মানুষ। আর প্রত্যেকটা বাড়ি হচ্ছে ছনের তৈরি, কারণ গরমের ভিতরে ছনের তৈরি ঘরগুলো এখানকার মানুষদের রাখে ঠান্ডা এবং শীতল। বেঙ্গালু বলে আমাদের ওইখানে আর কি, আমাদের ঢাকা শহরে এগুলো বেঙ্গালু বলা হয়। দর্শক এখানেও এই বেঙ্গালুগুলো রয়েছে। আর এগুলো তো আপনাদের সব গাছের, না? আপনাদের নিজস্ব গাছের এই সবজিগুলো। তো কাকি সব মিলে জীবন কেমন কাটতেছে কাকি? এইভাবে সবাই থাকে রে বাবা, এখন কি করবো, যে দেখছেন না কষ্ট করতে হবে দুনিয়ার, এখনো কষ্ট তো এখনো কষ্ট, কষ্ট থাকাই। আপনার এই জীবন দশায় আপনার কতবার ভাঙছে বাড়ি মোটামুটি? বাড়ি আসল বাড়ি ওই ভারতের কোল করেছিলাম এই বাংলাদেশে, ও বাড়ি একটা ভাঙিছি এখানে। তারপর দিয়ে আবার হাটিলি করেছি, ওখানে গেছি 3 বের ওদিক গেছে, আবার আইসে এই মিডিলে করেছি, ওটা গেল, আবার এখানে করেছি, আবার গরস্থানে যাবো, আর কি করবো। এইভাবেই কষ্টতে থাকছি, কষ্ট থাকতে যতদিন আমরা থাকতে পারি থাকবো, না থাকতে গাং ইয়া করে ভাদর মাসে আমাকে পানি ভাসিয়ে থাকতে হয়, আবার যাই আবার উঠতে হয় পারে। বর্ষার ভিতরে কি আপনাদের এই চরে মানে এই বাড়ির ভিতরে কি পানি ঢুকে? হ্যাঁ, এক ফুরি পানি হয়।
তাহলে আপনারা তখন কোথায় থাকেন? তখন ওই পারে হয়তো কোনো ঠিক থাকনো। এই আপনাদের এই যে গরু বাছুর হাঁস মুরগি এগুলা? হাঁস মুরগি এই কোনো ইয়াতে আপনার ওই ইয়ার আশ্রয় কেন্দ্রে ওই সব ল্যাবরেটরি নাকি বলছে ওর ভিতরে ভিতরে রাখা হয়। তাছাড়া তো নিজস্ব জায়গাতে তো রাখা যাবে না অতটি গরু, তো আরো কষ্ট সবসময় এই চরে থাকতে হলে তো কষ্ট আছে। এই সংগ্রাম করে এই জীবন অতিবাহিত হইতেছে। এই করতে করতে চলে যাবো বাবা, আর সময় নাই, কদিন বাঁচবা দুনিয়ার করে। দর্শক শুনতে পেলেন এক কাকির কথা। তো সত্যি এই দুর্গম চরগুলোর মানুষের যে সংগ্রামী জীবন, তারা যে কি পরিমাণ এই দুর্গম চরে সংগ্রাম করে বসবাস করে। এই চরে যদি আপনারা ট্রাভেল না করেন কিংবা এই চরের মানুষের সাথে যদি আপনারা ঘোরাফেরা না করেন, তাহলে কখনো অনুধাবন করতে পারবেন না আমাদের এই বাংলাদেশের সীমান্তবর্তী এই চরগুলোর মানুষের যে কি পরিমাণ সংগ্রাম করে এখানে টিকে থাকে। সত্যি এই জিনিসগুলো অন্তরকে নাড়িয়ে দেয়। দর্শক সাথে থাকুন, আরও কিছু বাড়ি যাব এবং এখানকার মানুষের সংগ্রামী জীবনের গল্প শুনব। বন্ধুরা, আজকের মতো এই দুর্গম মিডিল চল থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী পর্বে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। দর্শক সারাদিন ঘোরার ফলে ক্লান্ত, এখন আমরা এই চা খাবো, রং চা। শ্যাম্পু নাই?